নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি পাকাল মাছ বা বাইং মাছের ঝোল। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইতে সরষের তেল দিয়ে আমি মাছগুলি ভালো করে ভেজে নেব। মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি মাছগুলি উঠিয়ে নেব। এখন মাছ ভাজার তেলেই আমি আলুগুলি ভেজে নেব। আর আলুগুলি ভাজার সময় আমি তাতে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে আলুর মধ্যেই লবণটা চলে যাবে। আলুগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ। এরপর আমি মশলাগুলো ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে না যায়। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। আর স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। গুঁড়ো মশলাগুলি দেওয়ার পরে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর তোমরা যখনই দেখবে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তখন হাফ কাপ জল দিয়ে দেবে। এরপরে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। আমি এখানে টমেটোটা পেস্ট করে দিয়েছি, এর জন্য আর আমি এখানে জল দেব না। টমেটোটা দেওয়ার পরে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে না যায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার মশলাটা কিন্তু কষে গেছে, মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এরপর আমি আরেকটু জল দিয়ে দেব আর তারপর ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর আলুগুলো দেওয়ার পরে আলুগুলোও আমি ভালো করে কষিয়ে নেব। আলুগুলো কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। এরপর আমি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা থালা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট ঢেকে রাখলেই আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝোলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলি ঝোলে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমাদের পাকাল মাছ বা বাইং মাছের ঝোল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রান্নাটা ট্রাই করবে আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম কী কী রান্না তোমরা দেখতে চাও আমাকে সেটাও কমেন্ট করে জানাবে। আর রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমাদের প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। এতে আমার সব রান্নার ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।